আরজি করে মহিলা ডাক্তারের খুনের ঘটনায় অবিরাম আন্দোলন চলছে। সোমবার অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়া ময়দান থেকে কাজীপাড়ার মোড় পর্যন্ত একটি বিশাল পদযাত্রা হয়। তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগান দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, এটি শুধু একটি হাসপাতালের সমস্যা নয়, বিভিন্ন জায়গায় ভুয়ো ওষুধ দেওয়া হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এখনো পর্যন্ত সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভাপতি পলাশ ভান্ডারী, প্রাক্তন বিধায়ক অসিত চক্রবর্তী সহ অন্যান্যরা। अभी हम लोग खड़े हैं हावड़ा मैदान में और आप देख सकते हैं कि कांग्रेस की तरफ से आरजी कर की घटना को लेकर के विशाल अधीर रंजन चौधरी के नेतृत्व में एक रैली निकाला गया है और उसी को लेकर के भारी संख्या में जो कांग्रेस समर्थक है वो यहाँ से एक रैली निकाल करके अपना विरोध प्रदर्शन कर रहे हैं। ৪৪ দিন ধরে ডাক্তাররা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বারে বারে সামিল হয়েছি, আজকেও আমরা সামিল হব। পরিষ্কার কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের বক্তব্য একটাই, আমরা জাস্টিস চাই। আসল জায়গা থেকে ডাইভার্ট করে ম্যানমেড বন্যা কোনো ম্যানমেড বন্যা নেই, এটা ওম্যানমেড বন্যা। এখন ওম্যানমেড বন্যা হয়েছে, আগে যেটা ম্যানমেড ছিল। ফলে এইসব চালাকি শুনতে চাই না। আরজি করে তিলোত্তমার বিচার চাই। আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, আজকে মানুষের মৃত্যুর উৎসব হচ্ছে। আপনারা দেখছেন যে মেডিকেল সমস্ত চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্র সব ২ নম্বরই করে বিক্রি হচ্ছে, যার গুণমান নিয়ে আর কথা বলার প্রশ্ন নেই। মানুষের মৃত্যু হচ্ছে, আজকে মানুষের মৃত্যুর উৎসব চলছে পশ্চিমবাংলায় আমাদের শাসক দলের নেতৃত্বে। আর তৃণমূলীদের থ্রেড কালচার সবাইকে চমকাচ্ছে। মন্ত্রীরা থেকে শুরু করে উদয়ন গুহ, সিদ্দিকুল্লাহ চৌধুরী যারা মন্ত্রী, স্বপন দেবনাথ, তারা চমকাচ্ছে। কাকে চমকাচ্ছে না? সাধারণ মানুষ, ডাক্তারদের, সাধারণ নাগরিকদের। আজ গোটা বাংলার নাগরিক সমাজ, গোটা ভারতবর্ষের নাগরিক সমাজ, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ১৬০টা শহরে অন্তত ৩০টা দেশে এই আন্দোলন চলছে। ফলে সেই আন্দোলনে আমরাও আছি, ডাক্তারদের সংগ্রামে আমরা সহমর্মিতা জানাচ্ছি। আমরা ওই তিলোত্তমার বিচার চাই। কোনো স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার জায়গা নেই। মুখ্যমন্ত্রী কিছু জানেন না, নিজের স্বাস্থ্যমন্ত্রী। ৯৩,০০০ ডাক্তারে ৭,৫০০ ডাক্তার আন্দোলন করেছে এবং তারা অলরেডি যোগ দিয়েছে। তারা যোগ দিয়ে আন্দোলন করছে। কালকে কেশপুরে বন্যা কবলিত এলাকাতেও তারা গিয়ে হাজিরা দিয়েছে, দাসপুর কেশপুরে। ফলে এসব বাজে গল্প। মুখ্যমন্ত্রী মানুষকে ধামাচাপা দেওয়ার জন্য যা পাচ্ছেন তাই বলে বোঝা পাচ্ছেন। সিবিআই কি তদন্ত করে কি রাস্তা বার করেছে আমরা জানি না। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে আরো 7 দিন, দেখা যাক কি হয়। কিন্তু যতক্ষণ শেষ হচ্ছে, আমাদেরও শেষ হচ্ছে না। আমরা চাইছি তিলোত্তমার ধর্ষণকারী, তিলোত্তমার খুনি, তাদের সঠিক বিচার। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির শেকড় ওপড়াতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য কি পরিষ্কার করতে হবে, কারণ আসল ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেখানে অনেক বড় মাথার আছে, সেই মাথাগুলোকে বার করতে চাই। এতদিন ধরে যেভাবে আমাদের আন্দোলন চলছে, তো আমরা মহিলারা কেন, যারা দেখবেন রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি 14ই আগস্ট যেসব মহিলারা মানে কোনোদিনই বাইরে তারা বেরোয় না, কোনো প্রতিবাদে করতেও তারা বাইরে বেরোয় না, তারা কোনো রাজনৈতিক দলের সাথেও তারা যুক্ত নয়। কিন্তু একজন মহিলার জন্য তারা সাধারণ ঘরের মানুষ মহিলারা যেভাবে রাস্তায় নেমেছিলেন, সেইভাবে আমরা আশা করে আছি এখনো পর্যন্ত যে সুবিচার আমরা পাই। কিন্তু আমরা এখনো পর্যন্ত সুবিচার আমরা পাচ্ছি না। আমাদের তাই সকল মহিলাদের মানে কণ্ঠস্বর হচ্ছে জাস্টিস ফর আরজি কর, আর সকল ভাইদের কণ্ঠস্বর হচ্ছে জাস্টিস ফর আরজি কর। সকল যুব ছাত্র ছাত্রী সবারই কণ্ঠস্বর হচ্ছে আরজি কর, জাস্টিস ফর। আমরা একটা মহিলা শাসিত মানে রাজ্যে বাস করি, অতএব এই জায়গা থেকে মহিলা এরকম জায়গায় আমাদের মানে খারাপ জায়গায় আমাদের এরকম জায়গায় চলে গেছে। এই আমাদের সুরক্ষা দেবে কে? এই সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকটা মহিলারা বলুন, ভাইরা বলুন, ছাত্রছাত্রী বলুন, সবাই কিন্তু এই সুরক্ষার দাবিতেই আজকে কিন্তু আমরা পথে নামছি। সিবিআই এর উপর পুরো আস্থা রেখেছিলাম, কিন্তু সেবারে আপনারা দেখেছেন আমরা সিবিআই অফিস নিজাম প্যালেস ওখানে গিয়ে আমরা ঘেরাও করেছিলাম, কিন্তু ওনারা সঠিক উত্তর আমাদের দিতে পারেননি। অতএব আমাদের এই আন্দোলন চলছে, যতদিন না আমরা সুবিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।